কলকাতায় যে মসজিদ, বিমানবন্দরে যে মসজিদ আছে, ওটা আজকে তো নাই, বিমানবন্দর তৈরি হওয়ার অনেক আগে, কি মানে তারপরে বিমানবন্দর হয়েছে। যদি এই ভারতবর্ষে, যদি পশ্চিমবাংলার বৃহৎ একটা বড় কাজে যদি অসুবিধা হয়, দরকার হয়, সে জায়গায় একটা আপোষ বসে সমালোচনা করে এই কাজটা করার দরকার। তা বলে উনি সমালোচনা না করে, আলোচনা না করে ভেঙে দেবে, এত সহজ ভাববেন না বলে দিচ্ছি। ভয়ঙ্কর জিনিস ঘটবে বলে দিচ্ছি। প্রয়োজন হয় দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, চলবে কি না চলবে, দেওয়া যাবে কি না দেওয়া যাবে, কি বুঝলেন। বৃহৎ ভারতের কাজের জন্যে সেদিকে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। এই কথা বলতে আইন আছে, কোর্ট আছে, ছাড়বে না, এটা আমি বলে দিচ্ছি। অতএব আইন কোর্ট ছাড়বে না, সে লাইনে এগোতে হবে, কিন্তু আলোচনার সাপেক্ষে, কি বুঝলেন, এটা কাজটা করার দরকার আছে। একটা ভারতের পশ্চিমবাংলার বৃহৎ একটা কাজের জন্যে চিন্তা ভাবনা করার আছে। কথা হচ্ছে স্বর্ণপদক পেয়েছে তহুরা খাতুন, কি বলছেন। আজকে যদি বিচারিতা থাকে, মনের মধ্যে যদি কমনার মনোভাব থাকে, তাহলে দেবে না। যদি মনে করে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বড় নির্বিশেষে, হিন্দু মুসলমান যে কোনো মানুষ তারা স্বর্ণপদকে উপযুক্ত হয়, নিশ্চয়ই তাকে উপযুক্ত দিতে হবে। যে লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে, নিশ্চয়ই সে চাকরি পাবে। যে লেখাপড়া শিখবে না, শিক্ষিত হবে না, তাকে চাকরি দেওয়া হচ্ছে, যোগ্যতা লোকের যোগ্যতা দেওয়া হবে না, অযোগ্যতা মূর্খ তাকে যোগ্যতার পদে বসিয়ে দেবো, এটা তো ঠিক নয়। ঠিক এই ধরনের কাজগুলো চলছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। যে বাংলার মানুষ তার জবাব দেবে একদিন না একদিন, মনে রাখবেন। হাস্যকর কথা, বুঝলেন না, একটা নতুন হাস্যকর কথা। বিড়াল কলে পড়ে গেলে কি বুঝলেন, গাছে ওঠে। এখন উনি কলে পড়ে গেছে, আমি নির্দোষ, কিছুই জানি না। কত মানুষের ঘর ভাঙলে, দৌড় ভাঙলে, 2 থেকে 3 হাজার মানুষের ঘর ভেঙেছে, বেশি তো আমরাই। আমার বাড়িতে বেশ 700-800 লোক ঘর ভেঙেছে, আমার বাড়িতে এসে পড়েছিল। ওই শওকত মোল্লার গুন্ডা বাহিনী নিয়ে চারিদিকে ভেঙেছে। ওই মিথ্যে বেঈমান, ওই কাফের শওকতের কথা বলছেন, ওই মাস্টারের কথা বলছেন। আজকে ওই মাস্টারের বেটা, কি বললেন, মানে কাফের শওকত মোল্লা মাস্টারের বেটা আছে, ওই কাফের শওকত মোল্লা মাস্টারের বেটি আছে, মাস্টার কাফের শওকত মোল্লার বউ আছে। তারা আজ বসে আছে, দুঃখে বসে আছে। তাদের মাথায় বাদ ফেলে দিলে লজ্জিত ব্যাপার। আজকে সারা জীবন যতদিন বেঁচে থাকবে, এদের মুখে চুনকালি ছাড়া কিছু নেই। এমন সর্বনাশ করে গেল, এমন ক্ষতি করেছে এই শওকত মোল্লা। আজকে ওর বংশের মুখে কালি দিয়ে দিয়েছে। মুসলমান কম, জাতির মুখে, জাতির কলঙ্ক হচ্ছে কাফের শওকত মোল্লা, এটা জানেন। ওই বেঈমানের কথা বলবেন না। মানুষ তৈরি হয়ে আছে, সুযোগ খুঁজছে, কি বুঝলেন। কতদিন জেলে থাকবে, কতদিন শাহজাহানের মতন জেলে থাকবে, শেখ শাহজাহানের মতন কতদিন তুমি জেলে থাকবে। জেল থেকে তোমার বেরোতে হবে, তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। কোথায় গেল তোমার গার্ড, মমতার সিকিউরিটি ফোর্স তোমাকে পাহাড় দেবে, কোথায় গেল। জেলে ফেরে উত্তম মধ্যম এখন হাল্লা রুটি তো খাওয়াচ্ছে, বুঝতে পারছো। লজ্জা করে না, বিহায়া বেশরম। মুসলমান জাতি কমের ধ্বংস করে দিয়ে গেলি, খোদার গজব পড়েছে, আল্লাহর মারে তোকে শেষ করে দিয়েছে। এটা আইএসএফের বদদোয়া, ফুরফুরা পৃষ্ঠার বদদোয়ায় আল্লাহ ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছে। আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব, উনি ডানকুনি টু ফুরফুরা শরীফ রেলের কথা বলেছিল, বলে সংখ্যালঘু মানুষের কাছে ধোঁকা মেরে ভোটটা নিল এবং উদ্বোধন করতে এলো। সেই উদ্বোধনে আমি ছিলাম, আমার অনেক ফুরফুরা পেশাদার ছিল, বুঝলেন। কিন্তু সেই ধোঁকা মেরে ভোটটা নিয়ে নিল, আজ অব্দি রেল হলো না। মানুষকে দ্বিচারিতা করলো, ধোঁকা মারলো, ধোঁকা মেরে ভোটটা নিয়ে সরে গেল। আর সেই জমি পড়ে আছে। যদি সেই জমিটাকে নিয়ে অধিগ্রহণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে কথা করতে রেলটা হয়ে যেত না। সংখ্যালঘুদের জন্যে আজকে মুসলিম এখানে আছে,
সংখ্যালঘু মুসলিম যারা আছে এবং সংখ্যালঘু হিন্দু যারা আছে তাই উভয়ের জন্য বিরাট একটা উপকার হতো। চাকরি বাকরি শিল্প নেই, একটা কর্ম খেটে খুঁটে ব্যবসা বাণিজ্য করে মানুষ খেত, আবার জাতির মানে উপকার হতো। সেটা একমাত্র এই ব্যানার্জি সাহেব ধোঁকা মেরে ভোটটা দিয়ে চুম্বরে বসে এলেন। এই রেলটা হওয়ার জন্য আমি বিজেপির কিছু নেতার সঙ্গে আলোচনা করে আপনার বাড়িপাড়া টু ফুরফুরা আমি দিয়েছিলাম, বলেছিলাম, আমার সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু এখন দেখছি বাড়িপাড়া টু ফুরফুরা এবং ডানকুনি টু ফুরফুরা, ফুরফুরা টু তারকেশ্বর, আর তারকেশ্বর টু ফুরফুরা ডানকুনি, এই রেল লাইনের কথাটা মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু মহাশয় বলেছেন। এটার জন্যে আমরা খুব খুশি, বাংলার আপামার জাতি খুব খুশি। আজকে যদি রেলটা হয়, এই রেলের দ্বারাই বিরাট এই এলাকার মানুষ 24 পরগনা, তারকেশ্বর, হুগলি, হাওড়া, বর্ধমান বিভিন্ন মানুষের উপকার হবে। কিন্তু এই রেল লাইনটা করলে না ধোঁকা মেরে, এটা করতে পারতেন। অতএব এই রেল লাইনটা করছেন আমার এই মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কে আমার পক্ষে যে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ এটা আমি বলতে চাইছি, যাতে শিগগিরই রেলটা হয়ে যাক, এলাকার মানুষ কিছু করে খাবে, তাতে অভাব মিটবে, মানুষের যাতে উপকার হয়, এটা আমি বলতে চাইছি ওনাকে।